রাজনৈতিক দল জীবন বা নিজেদের পারিবারিক ইস্যুতে বাংলাদেশের যে অসংখ্য পরিবার বিভিন্ন চ্যালেঞ্জিং সময় কাটাচ্ছেন রাজনীতি যারা করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, প্রত্যেক দলেরই অভিজ্ঞতা আছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জীবনে বেশ বড় বড় বেশ কয়েকটা তিনি বাধা বা বলি যদি বিপর্যয় সংকট সেগুলো পার হয়েছেন এবং এবারও তিনি একটি সুন্দর সকাল, সুন্দর দিন, পারিবারিক একটি সময় নিজের জীবনে পেয়েছেন প্রধানমন্ত্রী না হলেও অনেকটা প্রধানমন্ত্রীর সম্মান। সেটি আপনারা জেনে গেছেন অনেকে এর মধ্যে যে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছেন। লন্ডনে তার ছেলে তারেক রহমান, বড় ছেলে, তার সাথে দীর্ঘ প্রায় 7 বছর পর দেখা হয়েছে এবং সে আবেগঘন পরিস্থিতি, পত্রপত্রিকা আপনারা অলরেডি পড়েছেন। বিএনপি চেয়ারপারসনকে রিসিভ করার জন্য তার বড় ছেলে বউ তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার স্ত্রী জুবাইদা রহমান তারা উপস্থিত ছিলেন। বিএনপির নেতাকর্মীরা ছিলেন, তারা লন্ডনের পথেও ছিলেন, পথেও তাদের নেত্রীকে বরণ করেছেন হিথ্রো বিমানবন্দরে সকাল 9টার পরপর, 9:05 একজ্যাক্ট টাইমটা বলা হচ্ছে। সেই সময়ে তারেক রহমান তার মায়ের বুকে জড়িয়ে ধরার সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন। মা ছেলের সেই মুহূর্তটি সেখানে একটি অন্যরকম আবেগঘন একটা পরিবেশ তৈরি করেছিল এবং তারপরে নিজে ড্রাইভ করে তার মাকে তিনি লন্ডন ক্লিনিকে নিয়ে গিয়েছেন। এখানে অনেকগুলো বিষয় আমি বলেছি বেগম খালেদা তার জীবনে অনেকগুলো চড়াই উতরাই পার হয়েছে। 1971-এ সেই সময় এক অনিশ্চিত জীবনের দিকে তার যাত্রা ছিল। 2 ছেলেকে শুধু সাথে নিয়ে স্বামী জিয়াউর রহমান সে সময়কার মেজর, তিনি যুদ্ধে ছিলেন এবং নানান রকম থ্রেট, প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি, অবশেষে পাখানাদের হাতে ধরা পড়া এবং বন্দি জীবন, সেগুলোর বর্ণনা বেগম খালেদা জিয়া এক সময় দিয়েছেন। আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তার একবার একটি স্মৃতিচারণ শুনেছিলাম পেশাগত কারণে, সেটি দায়িত্ব পালন করতে গিয়ে, এবং ওই একবারই তার মুখে 71 সালের ঘটনাগুলো শোনা গেছে। সাংঘাতিক চ্যালেঞ্জিং একটা সময়। তারপর 1/11 ঝড় তুফান, যেটা এরশাদ সময় তাকে মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে। আপনারা জানেন তার নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে তাকে বাঁচিয়েছিল, কিন্তু সেটা একটা সাময়িক সময়ের জন্য। তারপরে আওয়ামী লীগ সরকার এসছে 96-এ, সেই সময় এত বড় ঝড় এসছে কিনা 2001-এ তিনি ক্ষমতা নিলেন। ক্ষমতা থেকে যাওয়ার পরপরই 1/11-এর সময় তার জীবনে আরও ভয়াবহ ঝড় আসলো। তিনি নিজে কারাবন্দী হলেন, 2 ছেলে কারাবন্দী। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তার বাড়ি গেল। সবচেয়ে যেই দুর্ঘটনাটি তাকে নিশ্চয়ই কাবু করেছে, আমরা দেখেছি কাছে থেকে, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যু। নিশ্চয়ই আজকে তারা যে পারিবারিক পরিবেশে বা নিজের সন্তানকে, নাতিদেরকে, নাতনিকে সামনে দেখছেন, পরিবারের সদস্যদের মধ্যে আছেন, নিশ্চয়ই তিনি তার ছোট ছেলেকেও সেখানে মিস করছেন, যার মৃত্যুর সময়ে বা ন্যূনতম চিকিৎসা দেওয়ারও সুযোগ পাননি। শুধুমাত্র দেশে আসার পর তার মরদেহটি এক ঝলক তিনি দেখতে পেয়েছিলেন। আর এরপর নিজের কারাজীবন, একরকম একাকিত্ব এই বয়সে এসে সেই কারাজীবনের ইতি টানতে নানান নাটকীয়তা, তারপরও দলের হাল ধরে রেখেছেন শুধুমাত্র প্রচ্ছন্ন এক ছায়া হয়ে, এবং শেষতক তিনি চিকিৎসা নিতে বিদেশ যেতে পেরেছেন। ফলে বিএনপির মধ্যে একটি বড় রকম আশা ভরসার জায়গা তৈরি হয়েছে। বিএনপি ভাবতে শুরু করেছে, বিএনপির সমর্থকরা ভাবতে শুরু করেছে, তারা অভয় পাচ্ছে যে সামনে যে কোনো নির্বাচন হলে বিএনপি হয়তো এই দেশের আবারও হাল ধরতে যাচ্ছে, এবং সেইটা মাথায় রেখে তাদের উপরে যত রকম চ্যালেঞ্জ, প্রতিপক্ষের নানান রকম রাজনীতি, সেটা আওয়ামী লীগ ছাড়াও দীর্ঘদিন তার ঘরে তার পাশে থাকা জামাতে ইসলামী নিজেকে গুছিয়ে নিয়ে অনেকটা বিএনপির প্রতিপক্ষ ভাবছে কিনা, এরকম আলোচনা খুব জোরালো বাংলাদেশে। সেরকম পরিস্থিতিতে তারেক রহমান এবং খালেদা জিয়া সবশেষ বা সব কিছুর পরও খালেদা জিয়া, তিনি দুজন মিলে যখন দলের হাত ধরতে যাচ্ছেন, নিশ্চয়ই সেই সময়টা এই দলের জন্য একটা অন্যরকম আশা তৈরি করে। যাই হোক, লন্ডনে খালেদা জিয়ার এই যাত্রা নিয়ে বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় একাধিক রিপোর্ট হয়েছে, এবং কতটা গুরুত্বপূর্ণ বলে রিপোর্ট হয়েছে, নানান রকম গুঞ্জনের পরও বেগম খালেদা জিয়া লন্ডনে যেতে পেরেছেন। এবং আজকে সবচেয়ে বেশি, আমি যদি কথা বলছি 8 জানুয়ারি 2025-এ, তখন সবচেয়ে বেশি আলোচিত ইস্যু যে বেগম জিয়া তার পরিবারের সঙ্গে কেমন কাটালেন, হিথ্রোতে নামার পরে তার কী ধরনের অভিব্যক্তি, সবগুলো ছবি উঠে এসছে। তারেক রহমান তার মাকে জড়িয়ে ধরছেন, বিএনপির
পেজে দেওয়া হচ্ছে, বিএনপির অফিসিয়াল সাইটে দেওয়া হচ্ছে যে ড্রাইভ করে মাকে নিয়ে তারেক রহমান যাচ্ছেন। সবগুলো বিষয়েই বিএনপিকে একজন তার দলের নেতা তাদের পারিবারিক ইস্যু হলেও দলকে বিষয়গুলো অনেক জায়গায় চাঙা করে তুলেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।